মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা শহরে ডেঙ্গু সচেতনতামূলক এক র্যালি হয়ে গেল বৃহস্পতিবার। র্যালি শুরু হয় মালদা কলেজ মাঠ থেকে। ইংরেজবাজার পৌরসভার ব্যবস্থাপনায় আয়োজিত এই র্যালি গোটা শহর পরিক্রমা করে। র্যালিতে পা মেলান জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন স্কুল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা র্যালিতে অংশ নেন। তারা ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু সচেতনতামূলক ট্যাবলো ও প্ল্যাকার্ড নিয়ে গোটা শহর পরিক্রমা করেন। ডেঙ্গুর ভয়াবহতা রুখতে সাধারণ মানুষকে চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খোলা পাত্রে জল জমতে না দেওয়া, জ্বর হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। ডেঙ্গু একটা মারণ ব্যাধি। আমরা র্যালির মাধ্যমে মানুষের কাছে দিবে কোথাও বাড়িতে জল জমা না থাকে, ডেঙ্গু লার্ভা না থাকে, কেউ অসুস্থ যদি জ্বর হয় এটার সিমটমগুলো দেখে নেবে, তারপর আমাদেরকে খবর দিবে, আমরা সেই মতো তার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। এর জন্য এই সচেতনতার মিছিল হচ্ছে। বর্ষার সময় আমাদের পশ্চিমবঙ্গে দুটো রোগ নিয়ে আমরা খুব চিন্তিত থাকি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ডেঙ্গু রোগ। কারণ জল জমলে মশা হয় এবং সেখান থেকে ডেঙ্গু রোগের ছড়ানো শুরু হয় আর কি। আজকে আমরা বিশেষ করে এর সচেতনতা একটা পদযাত্রা আমরা করছি ডেঙ্গু নিয়ে। মালদাবাসীকে এটুকুনি বার্তা দিতে চাই যে আমরা সমস্ত দপ্তর সাথে আছি, শুধু আপনারা কিছু কিছু জিনিস মেনে চলুন। কারণ শহরে এখনো অবধি ডেঙ্গুর প্রকোপ অতটা আসেনি, যাতে একদমই না আসে। সুতরাং বাড়ির আশেপাশে যেখানে জল জমার মতো কিছু পাবেন, বা ফেলে দেওয়া কন্টেনার, ফুলের টব, ফ্রিজের পেছনের যে জায়গাটায় জল জমে, বাড়িতে কোনো একটা বালতি পড়ে আছে যেটা আর ইউজ হচ্ছে না, সেই জায়গাগুলোকে যাতে সপ্তাহে একদিন করে জল ফেলা হয়, পরিষ্কার করা হয়। এই সমস্ত যেখানে মশার ডিম পাড়তে পারে এবং লার্ভা হতে পারে, সেই জায়গাগুলোর দিকে নজর রাখা। আজকে আমাদের ডেঙ্গি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে, এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান রেড ক্রস, আমাদের রেড ক্রস সোসাইটি প্লাস ইংলিশবাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে, যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেড ক্রসের প্রত্যেক মেম্বার্সরা পার্টিসিপেট করেছেন। আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে লার্ভিসাইড স্প্রে থেকে শুরু করে গাপ্পি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছি, এবং তারই পার্ট হিসেবে যে আইসি ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেসগুলো বাড়ানো, তারই হিসেবে আজকে একটা র্যালি। বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনায় শোকের ছায়া নেমে এলো মালদার হবিবপুর ব্লকের বেগুনবাড়ি এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম শম্পা সিংহ পাল, বয়স 25 বছর। স্বামীর নাম সুরেন্দ্র পাল। তাদের এক মেয়ে এক ছেলে রয়েছে। পরিবার সূত্রে খবর, বুধবার রাত 11টা নাগাদ ওই গৃহবধূ বাড়িতে ঘরে ঘুমিয়েছিলেন। ওই সময় তাকে বিষধর সাপে কামড় দেয়। ঘটনার পরপরই পরিবারবর্গ বিষধর সাপ সহ ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় বলে খবর। ঘটনায় মৃত গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক থাকলেও হাসপাতালে আনার পর সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়নি। মিনিট 40 পর চিকিৎসা শুরু হলেও চিকিৎসক আসেননি, নার্স চিকিৎসা করেন। সেই কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ একটি সাপ বেরোয়। সাপটাকে দেখতে পেলাম কিন্তু কামড়ানোর দাগ পাইনি। বুলবুলিতে আসলাম, বুলবুলিতে এসে আমি ডাক্তার দেখালাম, তো ডাক্তার দেখে বলছে হ্যাঁ কামড়েছে। তো এবার কামড়েছে, তো ওই একটা ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে ভর্তি কিন্তু নেয়নি, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে মালদা। এবার মালদাতে আমি গেট থেকে ঢুকতে কাগজপত্র করে রেডি করে উঠলাম উপরে। উঠার পরে আমি ডাক্তারকে বলা সত্ত্বেও ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়নি। মিনিমাম 40 মিনিট পরে এসে তারপরে তাও আবার ডাক্তার নিজে আসেনি, নার্সকে দিয়ে সব কিছু করিয়েছে। এই ডাক্তারের জন্যই গা ফেলাতে জন্য মারা গেল, নাহলে কিন্তু আজকে মারা যেত না। ডাক্তারের গা ফেলাতে জন্য আজকে আমার স্ত্রী মারা, কালকে অন্য জনের স্ত্রী মারা যাবে। এই জিনিসটা সংশোধন করতে হবে, যাতে দ্বিতীয়বার কোনো কারো স্ত্রী যাতে মারা না যায়।